ন্যূনতম মজুরি জাতীয় মজুরি ঘোষণা নাই, শ্রমিকদের জন্য অবাধ ইউনিয়ন করার অধিকার নাই, গণতান্ত্রিক সময় নাই, নানাবিধ কারণে শ্রমিকদের আজকে ন্যূনতম 30,000 টাকা মজুরি দাবিতে এই স্মারকলিপি পেশ হচ্ছে। আইএলও কনভেনশন ঘোষিত ইউনিয়ন অধিকার, মত প্রকাশের অধিকার, নেতা নির্বাচন করার স্বাধীনতা তা কুটিগত হচ্ছে। এটা মানা হচ্ছে না, নানাভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করে নানা আইনের পরিপ্রেক্ষিতের মধ্য দিয়ে অবাধ ইউনিয়ন করার অধিকারের প্রেক্ষিতে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে আজকের দিনে বাংলাদেশ ইউনিয়ন সংঘ যে 10 দফা দাবিতে সংগঠিত হয়েছে, এই 10 দফা শ্রমিকদের দাবি, শ্রমিকদের বেঁচে থাকার দাবি, শ্রমিকদের মজুরির দাবি, শ্রমিকদের অবাধ ইউনিয়ন অধিকারের দাবি, শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পরিচয়পত্র, নিয়োগপত্র, অবাধ ইউনিয়ন করার অধিকারের দাবি সহ নানা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, শ্রমিকদের এই দাবিতে মাঠে ময়দানে, কলে কারখানায়, শিল্প অঞ্চলে সংগঠন গড়ে তুলতে হবে। লড়াইয়ের মধ্যে দিয়ে মালিককে, সরকারকে শ্রম আইন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন সহ 10 দফা দাবি বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে দাবি অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই লড়াই হচ্ছে শ্রমিকদের বেঁচে থাকার লড়াই। বাংলাদেশে ভোট নিয়ে তালবাহানা চলছে, বাংলাদেশের লাভজনক ভোটকে বিদেশে দিয়ে দিচ্ছে, নানাভাবে এখানে করিডোর করার প্রচেষ্টা চালাচ্ছে, বাংলাদেশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত করার জন্য এখানে সামরিক মহড়া চলছে। এই যে অবস্থা, এই অবস্থায় শ্রমিকরা বেঁচে থাকতে পারে না, মেহনতি মানুষ, দেশপ্রেমিক জনগণ বেঁচে থাকতে পারে না। লড়াই করতে হবে, দাবি আদায় করতে হবে। একই সাথে জাতীয় যে স্বার্থ রয়েছে, স্বার্থের প্রেক্ষিতে সংগ্রামকে সংগঠিত করতে হবে। এই স্বার্থকে অভিনন্দিত করবে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নামে হোক আর যেই নামে হোক, তাদেরকে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতাকে গ্রস্ত করা, ক্ষমতাকে গুটিগত করা, সংস্কারের নামে টাকা খালানোর বাস্তবতা চালানো আর মার্কিন সাম্রাজ্যবাদের তালাবে পরিণত করার জন্য এদেরকে ক্ষমতা এনে আজকে এই তালবাহানা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, তাই শ্রমিকদেরকে দাবি এবং অধিকার প্রতিষ্ঠা 10 দফা দাবিতে সংগঠিত হতে হবে। লড়াইয়ের মধ্যে দিয়ে দাবি আদায় করতে হবে। লড়াইয়ের বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ। তুমি আর বলতে রাখো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্র কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে 10 দফা দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী আন্দোলনের অংশ হিসাবে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী শ্রমিক বন্ধুরা, আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন।